আপনাদের অধিকার প্রতিষ্ঠিত করবার জন্য 17 বছর ধরে আমরা সংগ্রাম করছি। আমরা বিভাজন চাই না, বৈষম্য চাই না। শান্তি ফিরে এসেছে, উদ্বিগ্ন হবেন না। ক্ষতি করার সাহস কেউ রাখে না। সন্ত্রাসীদের প্রতিরোধ করতে হবে। দুর্বৃত্ত ঢুকেছে, লুটতরাজ করতে চায়, প্রতিরোধ করবেন। আমরা আপনাদের সাথে আছি, ভয় পাবেন না, আপোষ করবেন না। আজকের এই এলাকায় কোনো নেই। আমি বলছি, সন্ত্রাস মুক্ত থাকবে, দখল মুক্ত থাকবে, চাঁদাবাজি মুক্ত থাকবে, মাদক মুক্ত থাকবে। আপনারা দেশের নাগরিক, আপনারা সুখে শান্তিতে স্বাধীনভাবে বসবাস করবেন, কাউকে পরোয়া করবেন না। বিএনপির নামে, বিএনপির অঙ্গ সংগঠনের নামে যদি কোনো নেতা আপনাদের প্রতি প্রভাব বিস্তার করতে চায়, আমাকে খবর দেবেন অথবা তাকে প্রতিরোধ করবেন। আমি অভয় দিচ্ছি, আপনাদের কোনো সমস্যা হবে না। দলের দায়িত্ব আপনাদের নিরাপত্তা নিশ্চিত করা, বিএনপির দায়িত্ব জনগণের অধিকার প্রতিষ্ঠিত করা। বিএনপি জনগণের দল। আপনাদের অধিকার প্রতিষ্ঠিত করবার জন্য 17 বছর ধরে আমরা সংগ্রাম করছি। আর সেই যে অবৈধ স্বৈর শাসক শেখ হাসিনার পতন ঘটিয়েছে, ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে, সব রাজনৈতিক দল এবং ঐক্যবদ্ধভাবে সারা বাংলাদেশে যে দুর্বার আন্দোলন করেছে, তার পরিপ্রেক্ষিতে শেখ হাসিনাকে এই দেশ ছেড়ে চিরতরের জন্য রাজনৈতিকভাবে পরিত্যক্ত হয়ে দেশ ছাড়তে হয়েছে। কারণ বিএনপি বিনির্মাণের রাজনীতি করে, বিএনপি জনকল্যাণের রাজনীতি করে, বিএনপি সমৃদ্ধির রাজনীতি করে। আর এই জনগণ তার মূল অংশ। আমরা সবাই এক ঐক্যবদ্ধ বাংলাদেশিরা। আপনারা বাংলাদেশি, মনে রাখবেন, আমি আবারও বলছি, আপনাদের ধারণা পরিবর্তন করবেন। আপনারা দুর্বল থাকবেন না। আপনারা দেশের সন্তান। এদেশে স্বাধীনভাবে সক্রিয়ভাবে বাঁচার অধিকার আপনাদের সংবিধান দিয়েছে, আর আমার দল বিএনপি দিয়েছে। আমরা আপনাদের গ্রহণ করি। আমরা আপনার সাথে কাঁধে কাঁধ মিলে থাকতে চাই। আমরা বিভাজন চাই না, বৈষম্য চাই না। আমার হিন্দু ভাই অথবা সনাতন ধর্মের ভাই যারা এখানে আছেন, আমি আপনাদেরকে দায়িত্ব দিয়ে যাচ্ছি। আপনারা সংকোচ করবেন না, আপনারা ভীত হবেন না, আপনারা অনিরাপদ বোধ করবেন না। আপনারা যার যার কাজে থাকবেন, যার যার বাসায় থাকবেন, নিরাপদে থাকবেন। দায়িত্ব আমাদের। আপনারা ইতিমধ্যে জানেন, বেশ কিছুদিন বাংলাদেশের কার্যত কোনো সরকার ছিল না, থানাগুলিতে পুলিশ ছিল না। এরকম একটা অরক্ষিত অবস্থায় কিছু কিশোর অপরাধ বা কিশোর গ্যাং, কিছু দুর্বৃত্ত, কিছু চাঁদাবাজ, এটা সমাজের সব জায়গায় থাকে, এটা আপনারা জানেন। আওয়ামী লীগের নেতারা গা টাকা দিয়েছে, কিন্তু তাদের সাথে যে সহযোগীরা ছিল, তাদের যে ক্যাডার বাহিনী ছিল, তারা তো গাটা দেয়নি, তারা তো আছে। এরা এই সুযোগে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটার চেষ্টা করেছে, আমরা সেটা প্রতিরোধ করেছি। এখন পুরা হাজারীবাগে শান্তি বিরাজ করছে, দোকানপাট খুলেছে, জাতীয় স্থাপনা নিরাপদ আছে। থানা আমরা রক্ষা করেছি, থানায় পুলিশ এসেছে, তারা কার্যক্রম শুরু করেছে। একটা ইন্টোরিয়াম সরকার হয়েছে, সেই সরকার দায়িত্ব নিয়ে দেশকে বিনির্মাণ করার জন্য, দেশকে সংস্কার করবার জন্য, আপনাদের অধিকার প্রতিষ্ঠিত করবার জন্য কাজ করছে। রাজনৈতিক দল হিসাবে এদেশের জনগণ তাদের সমর্থন করছে, আমরাও সমর্থন করছি, সহযোগিতা করছি। শান্তি ফিরে এসেছে, উদ্বিগ্ন হবেন না।